হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের ডেইলি লাইফে ইউজ করা কিছু অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তাকে ফোন করেছিলাম, তারাই এই কাজটা করেছে, তুমি এটার জন্য দায়ী, আমারই ক্ষমা চাওয়া উচিত, সেই তোমার জন্য অপেক্ষা করছিল। এই যে এই ধরনের সেন্টেন্স, এগুলোকে ইংরেজিতে কিভাবে বানাতে হয়, তো চলো আমরা শেখার চেষ্টা করি। প্রথমেই আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখে নিই। দেখো, এই ধরনের সেন্টেন্সকে বানাবার জন্য আমাদেরকে ইট ইজ দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে। তারপর সাবজেক্ট অনুসারে আমাদের বসাতে হবে সাবজেক্টিভ প্রোনাউন, যেমন আই, ইউ, উই, হি, দে। তারপর আমাদের বসাতে হবে কি হু। তারপর আমাদের যে ভার্বটি বসবে, এই ভার্বটি কিন্তু টেন্স এবং এইখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের অনুসারে বসবে। তারপর হবে কি আদার ওয়ার্ডস। তাহলে প্রথম উদাহরণটি লক্ষ্য করো না, আমি তাকে ফোন করেছিলাম। তাহলে শুরু করব কি দিয়ে? ইট ইজ দিয়ে। আমির জন্য আমরা কি ইউজ করব? আই। তারপর আমি কি বলেছিলাম? হু। সেই জন্য এখানে কি বসাবো? হু। তারপরে দেখো এখানে কি টেন্স আছে? ফোন করেছিলাম। তার মানে এখানে অতীতের কথা বলা হচ্ছে, মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেই জন্য এখানে ভার্বের দেখো সেকেন্ড ফর্ম কল্ড বসেছে, তারপর ইউ। তাহলে ইট ইজ আই হু কল্ড ইউ, যার বাংলা মানে কি আমি তাকে ফোন করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আরও উদাহরণ আমি দিয়েছি, সেগুলো দেখো, আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। তারাই এই কাজটা করেছে, আমি কি বলেছি? ইট ইজ দিয়ে শুরু হবে। তাহলে ইট ইজ, যেহেতু আমি এখানে তারা বলছি সেই জন্য এখানে সাবজেক্টিভ প্রোনাউন কোনটা হবে না দে। তারপর কি বসাবো? হু। এবার দেখো কোন টেন্সে আছে, তাহলে কাজটা করেছে মানে কোনো কাজ হয়ে গেছে। আমরা জানি যে কোনো কাজ শেষ হয়ে যাওয়া মানে সেটিকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি যে সাবজেক্টের সঙ্গে হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বসে ভার্বের থার্ড ফর্ম। সেই জন্য দেখো হুয়ের পর আমরা কি বসিয়েছি? ভার্ব হ্যাভ। যেহেতু এখানে দে আছে, আমি কি বলেছিলাম? টেন্স এবং এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে ভার্ব বসবে। যেহেতু এখানে দে আছে সেই জন্য এখানে বসেছে হ্যাভ। তারপরে বসেছে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর কি? দিস ওয়ার্ক, মানে ইট ইজ দে হু হ্যাভ ডান দিস ওয়ার্ক, যার বাংলা মানে তারাই এই কাজটা করেছে। আরও কিছু উদাহরণ দেখি। তুমি এটার জন্য দায়ী। তাহলে আমরা ইট ইজ দিয়ে শুরু করব। ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস। যেহেতু এখানে ইউ আছে সেই জন্য এখানে ভার্বটা আমরা। আরও কিছু উদাহরণ দেখো। আমারই ক্ষমা চাওয়া উচিত। ইট ইজ আই হু। এবার দেখো এখানে ভার্ব হিসেবে আমি কি ইউজ করেছি? শুড। তার কারণ কি? এখানে কি আছে? উচিত। আমরা জানি কোনো কিছু কাজ করা উচিত অর্থে আমরা কি ব্যবহার করি? শুড ব্যবহার করি। সেই জন্য এখানে আমরা ভার্বটা কি হয়েছে আমাদের? শুড। তাহলে ইট ইজ আই হু শুড অ্যাপোলোজাইজ, মানে আমারই ক্ষমা চাওয়া উচিত। এই উদাহরণটা দেখো, সেই তোমার জন্য অপেক্ষা করছিল। তাহলে ইট ইজ হি হু ওয়াজ ওয়েটিং ফর ইউ। তাহলে এখানে দেখো ওয়াজ ওয়েটিং হয়েছে, তার কারণটা কি না? এটা হচ্ছে কি পাস্টের কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্টে কোনো কাজ হচ্ছিল বোঝালে আমরা কি ইউজ করি? সাবজেক্টের সঙ্গে ওয়াজ বা ওয়ার, তারপরে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি। সেই জন্য এখানে ওয়াজের পর যে ভার্ব ওয়েট হয়েছে তার সঙ্গে আমরা আইএনজি ইউজ করেছি। তাহলে ইট ইজ হি হু ওয়াজ ওয়েটিং ফর ইউ, যার বাংলা মানে হচ্ছে কি না সেই তোমার জন্য অপেক্ষা করছিল। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে এই ধরনের যে কোনো সেন্টেন্সই যদি তোমরা দেখো সেগুলোকে আশা করি তোমরা এবার ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।